হ্যালো এভরিওয়ান, দেখো অপেক্ষার সেই দিন গোনা শেষ। শিব পুজো বলতে বলতে আর মাত্র হাতে একদিন। আর এখন দেখো আমাদের বাড়ির সামনে পুজো হলে বিশাল আনন্দ হয়, একদম ঘরের সামনে মন্দিরটা আমাদের। তো সেই কারণে এখানে দেখো বাঁশ পড়াও শুরু হয়ে গেছে, বাঁশ পড়ে গেছে, এখন প্যান্ডেলও হচ্ছে, মঞ্চটাও তৈরি করা হচ্ছে। খুব মজা করব। এ দেখো বড় বড় মাইক রাখা, সব ওই যে পাড়ার মুখে মুখে সব মাইক দেওয়া হবে যেহেতু অনুষ্ঠান। তো পুরো ভিডিও তোমাদের সাথে প্রতিবারের মতো এবারও তোমাদের সাথে শিব পুজোর ভ্লগ নিয়ে এসেছি। তো আমাদের বাড়ির সামনে যেহেতু মন্দির একদমই, তো সব মানে পুরো অনুষ্ঠানটা আমরা খুব ভালোভাবে এনজয় করি। তো সেইভাবে মতন এইবারেও সেমভাবে খুব এনজয় করছি। দেখো ছেলেরা সকাল থেকে শিব পুজোর দিন একদম কাজ করা শুরু করেছে, টুনি লাইট লাগাচ্ছে। আর সবার আগে আমি আমার ঘরের শিবকে জল ঢেলে নিচ্ছি দুধ জল দিয়ে, কারণ ঘরের শিবকে পুজো না দিয়ে আমি আগে মন্দিরে যাই না, এটা সব সময়ই করি। তো সেই জন্য আগে ঘরের শিবকে পুজো দিয়ে নিয়েছি, গোপালকে শিবকে সবাইকে। তো দিয়ে এখন শাড়ি টাড়ি পরে রেডি হয়ে একদম যাচ্ছি মন্দিরে। তো আমি এবার যেহেতু সকাল থেকে চতুর্দশী লেগেছে, তো সেই জন্য আর অপেক্ষা করিনি, সকাল সকালই ঢেলে নিয়েছি। আর ঠাকুরমশাই এখানে এখন শিবকে অভিষেক করাবে, মানে স্নান টান করাবে, তো সেই জন্য সব কিছু খোলাচ্ছিল। তো যাই হোক, অভিষেকের পরে দেখো কত ভিড় হয়ে গেছে। আর এখানে তো যজ্ঞ শুরু হয়ে গেছে। আমাদের এখানে মন্দিরে নিয়ম আছে, চতুর্দশী যখন থেকে লাগবে মানে 24 ঘন্টা যজ্ঞর কাজ চলবে, মানে শেষ না হওয়া অবধি। মন্দিরটা কিন্তু সত্যি খুব জাগ্রত, সবার মনস্কামনা পূর্ণ হয়। আর তোমরাও এভাবে ভিডিও পাবে আবার নেক্সট পার্টে।